চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে ধর্মঘট। সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বন্দরের বর্তমান পরিস্থিতি কি জানাবেন? 4 দফা দাবিতে বন্দর রক্ষা পরিষদের যে ধর্মঘট সেটি আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। এর আগে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা পরিষদ। তারা যেমনটি বলছেন, এর আগে তারা 6 দিন টানা কর্মবিরতি দেওয়া হয়েছিল, তারপরে মাঝে 2 দিন বিরতি দিয়ে আবারও আজ সকাল 8টা থেকে যে ধর্মঘট এবং কর্মবিরতি সেটি চলছে। এরই মাঝে আমরা দেখেছি বন্দরের ভিতরে সকাল থেকে 2 থেকে 3টি কন্টেনারবাহী গাড়ি প্রবেশ করেছে, কিন্তু সেগুলো লোড আনলোড হয়নি। পাশাপাশি আজকের যেই কন্টেনার ধর্মঘট সেটিতে কিন্তু বহির্নোঙরে কিন্তু কোনো ধরনের পণ্য খালাস হবে না বলে বন্দর রক্ষা পরিষদের নেতাকর্মীরা জানিয়েছেন। আমরা সকাল থেকে বন্দরের ভিতর এবং বাইরে রয়েছে। এখানে আমরা দেখছি বন্দরের যে গেট, সেই গেটে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের যারা বন্দর রক্ষা পরিষদের কোনো নেতাকর্মীকে আমরা দেখিনি। সকাল 11টায় কিন্তু বন্দর চেয়ারম্যান একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেই সংবাদ সম্মেলন তিনি বিস্তারিত জানাবেন। আর একটু এই যে শ্রমিকদের যে 4 দফা দাবি সেটি জানিয়ে রাখি, তাদের 4 দফা দাবির মধ্যে তাদের যে প্রধান দাবি সেটি যেমনটি তারা বলেছিলেন, দাবির মধ্যে নিউমেরিং কন্টেনার যে টার্মিনাল রয়েছে সেটি যেন কোনোভাবেই বিদেশিদের কাজে ইজারা দেওয়া না হয় এবং তাদের যে বিভিন্ন শ্রমিক রক্ষা পরিষদের কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি যেন প্রত্যাহার করা হয় এবং বন্দর চেয়ারম্যানের তারা পদত্যাগ দাবি করেছেন। এই সহ মোট 4টি দাবিতে তাদের যে ধর্মঘট সেটি তারা চলছে। কিন্তু এই ধর্মঘটের কারণে বন্দরে যে দীর্ঘ কন্টেনার জট শুরু হচ্ছে সেটি কিন্তু আসলে বলা রাখে না, কারণ গত 6 দিনের ধর্মঘটের কারণে বন্দরে অনেকগুলো কন্টেনার জমে গেছে এবং সকাল থেকে যে বন্দরের বহির্নোঙরে জাহাজের লোড আনলোড নেওয়া বন্ধ এবং আমদানি রপ্তানি যেসব পণ্য রপ্তানির জন্য রাখা হয়েছে সেগুলো কিন্তু বন্দরে, যে এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন তারা ক্ষতির সম্মুখীন হবেন, কারণ তাদের যে পণ্যগুলো বা তাদের যে শিপমেন্ট করার কথা ছিল সেগুলো যদি না হয় তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। আর সামনে যে আশঙ্কার কথা সেটা হচ্ছে যে সামনে যেহেতু রমজান, সেই রমজানকে কেন্দ্র করে যদি বন্দরের ভোগ্যপণ্য যদি আমদানি রপ্তানি না হয় তাহলে কিন্তু রমজানে কিন্তু বড় ধরনের ভোগ্যপণ্যের চাপে পড়বেন ব্যবসায়ীরা, কারণ ব্যবসায়ীরা যেটি বলছেন বাংলাদেশের কিন্তু 90% আমদানি রপ্তানি কিন্তু এই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। সেটি যদি এভাবে রমজানের আগ মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যবসায়ীদের যে ক্ষতি সেটি বাড়বে, পাশাপাশি এই ভোগ্যপণ্যের চাপ সেটি কিন্তু বাজারে আরো বেশি প্রভাব পড়বে, কারণ ইতিমধ্যে বহির্নোঙরে অনেকগুলো জাহাজ ভাসমান অবস্থায় রয়েছে, সেখান থেকে আসলে পণ্যগুলো আমদানির লোড আনলোড হচ্ছে না। তো বন্দর যে ধর্মঘট সেই বন্দর গেট থেকে আমার কাছে ছিল সর্বশেষ।